2024 সালে 1 টাকায় কোনো কিছু পাওয়া যায়, এটা কি ভাবা যায়? একবার ভেবে দেখুন তো 1 টাকায় আসলে কি পাওয়া যেতে পারে। উত্তরবঙ্গের প্রাচীনতম জনপদ রংপুরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদের নাম রংপুর। একে উত্তরাঞ্চলের রাজধানীও বলা হয়ে থাকে। সুপ্রাচীন কাল থেকে এই জেলা গৌরবময় ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসের অধিকার। এই অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো। সেই নীলকে স্থানীয় লোকজন রং নামেই জানত। কালের বিবর্তনে সেই রং থেকেই আজকের রংপুর। বাংলাদেশের দ্বিতীয় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1769 সালে। 700 বছরের ঐতিহ্যের ধারক ও বাহক বর্তমান জিআই পণ্য রংপুরের বিখ্যাত শতরঞ্জি। এছাড়াও হাড়িভাঙ্গা আম এবং তামাকের জন্য রংপুর বিখ্যাত। রয়েছে ঐতিহাসিক পর্যটন স্পট। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে কালিহাতী নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ। বিস্তারিত পরে জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কভার করব রংপুরের সবথেকে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো, এবং এই দর্শনীয় স্থানগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে হলে পুরো ব্লগ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। সো সাথেই থাকুন। এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনের এই নন এসি বাসে জনপ্রতি 800 টাকা ভাড়া দিয়ে। চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এসি কিংবা নন এসি বাসে যেতে পারেন। বাস ভেদে ভাড়া 700 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। এসআর ট্রাভেল, সেনা পরিবহন, নাবিল পরিবহন, হানিফ, শ্যামলী ছাড়াও আরো বেশ কিছু বাস ঢাকা রংপুর রোডে নিয়মিত চলাচল করে। তবে আমার মতে রংপুরের জন্য এসআর ট্রাভেল ও নাবিল পরিবহন সেরা। রাত 10:45 আল্লাহর নামে আমাদের রংপুর যাত্রা শুরু হয়ে গেল। ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় 316 কিলোমিটার। যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। বঙ্গবন্ধু সেতুতে টোল দিয়ে আমাদের বাস আবার চলা শুরু করলো। সিরাজগঞ্জের ওভি হাইওয়ে ভিলা হোটেলে আমাদের বাস যাত্রা বিরতি দেয়। সাধারণত এইসব হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার পূর্বে ভালো মতো দরদাম করে নেবেন। ভোরে ঢাকা রংপুর হাইওয়ে রোডের অপূর্ব দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। ঢাকা থেকে রংপুর পৌঁছার পর মডার্ন মোড়, শাপলা চত্বর ও কামারপাড়া বাস টার্মিনাল, এই 3টি স্পট রয়েছে যেখানে আপনাদের নেমে যেতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেমে যাবেন, তবে সেন্টার পয়েন্ট মূলত শাপলা চত্বর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আলহামদুলিল্লাহ দীর্ঘ 9 ঘন্টা জার্নি শেষে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি বিভাগীয় শহর রংপুরে। তো আপনারা জানেন গতকাল আব্দুল্লাহপুর থেকে, ঢাকার আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড থেকে আমরা রাত 10:45 আমাদের এই হানিফ পরিবহনের বাসে যাত্রা শুরু হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পৌঁছে গিয়েছি। তো চলুন, প্রথম কাজটি হচ্ছে আমাদের এখন নাস্তা করে নেওয়া। এখন অলরেডি সকাল 6:10 বাজে। তো চলুন নাস্তা করে আমাদের মূল ভ্রমণ গল্পটি শুরু হতে যাচ্ছে। আমাদের বাস আমাদেরকে বাস টার্মিনালের পাশের এই হাইওয়েতে নামিয়ে দেয়, তাই আমরা এখন জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি শাপলা চত্বর। এটি হচ্ছে শাপলা চত্বর। শাপলা চত্বরের পাশের এই নিউ লাকি হোটেল থেকে আমরা এখন ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেব। জনপ্রতি মাত্র 30 টাকা দিয়ে নাস্তা শেষে আমরা এখন আগে থেকেই বুক করে রাখা এই ইসলাম হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বের হব। রংপুর শহরে পর্যটন মোটেল ছাড়াও বেশ কিছু হোটেল রয়েছে। হোটেল ভেদে ভাড়া রুম প্রতি 300 থেকে 10,000 টাকা। আমাদের হোটেলে ডাবল বেডের রুম ভাড়া পড়েছিল 1100 টাকা। এখন সময় দুপুর 12টা। আমাদের প্রথম গন্তব্য তাজহাট জমিদার বাড়ি। শাপলা চত্বর থেকে জনপ্রতি মাত্র 20 টাকা দিয়ে এই অটোতে করে যাচ্ছি তাজহাট জমিদার বাড়ি। শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তাজহাট জমিদার বাড়ি বা জাদুঘরটি পরিদর্শনের সময় হচ্ছে মঙ্গল থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 5টা এবং সোমবার দুপুর 2টা থেকে বিকাল 5টা, রবিবার সাপ্তাহিক বন্ধ। ভেতরে ঢুকতে জনপ্রতি প্রবেশ ফি 30 টাকা। টিকিট কাটা শেষ, চলুন এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই চারপাশে সবুজের সমারোহ দেখেই মনটা ভরে গেল। পর্যটকদের আকৃষ্ট করতে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এখানকার কর্তৃপক্ষ ভেতরের বাগানটিকে বিভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এটি সেই ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল ব্যবসায়িক কারণে মাহিগঞ্জে এসে বসবাস শুরু করেন এবং পরবর্তীতে তাজহাট জমিদারের প্রতিষ্ঠা করেন। জমিদার মান্নালাল মারা যাওয়ার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি পরিচালনা শুরু করেন। বিংশ শতাব্দীর শুরুতে প্রায় 2000 রাজমিস্ত্রির নিরলস পরিশ্রমে তৈরি হয় এই জমিদার বাড়ি। 1917 সালে নির্মাণ শেষ হওয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করতে তৎকালীন সময়ে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়। লাল ইট, শ্বেত ও চুনা পাথর দ্বারা নির্মিত তাজহাট জমিদার বাড়িতে জমিদার গোপালের ব্যবহৃত বিভিন্ন জিনিস রাখা আছে, যা এখন কেবলই জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। 210 ফুট প্রস্থের এই জমিদার বাড়িতে ইতালীয় মার্বেল পাথরে তৈরি 31টি সিঁড়ি আছে। রাজবাড়ির পেছনে রয়েছে গুপ্তপথ, যা এখন পুরোপুরি বন্ধ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ভিড় করেন এখানে। চাইলে আপনারাও পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারেন, দেখে যেতে পারেন এই ঐতিহাসিক জমিদার বাড়িটি। এটি হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশন। শহরের যে কোনো প্রান্ত থেকে জনপ্রতি মাত্র 10 থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন এখানে। ঘুরে দেখতে পারেন উত্তরের জেলাসমূহের মধ্যে সর্বপ্রথম স্থাপিত এই রংপুর রেলওয়ে স্টেশন। ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য কলকাতার সাথে সংযোগ করার উদ্দেশ্যে প্রথম 1878 সালে তৎকালীন নদিয়া জেলার পোড়াদহ হতে রংপুর শহর ও রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়িতে একযোগে রেলপথ চালু হয়। বর্তমানে কুড়িগ্রাম এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস নামে দুটি ট্রেন ঢাকা হতে নিয়মিত চলাচল করে। এছাড়াও কিছু লোকাল কমিউটার ট্রেন চলাচল করে। রংপুর ভ্রমণে আমাদের সাথে ছিল কালিহাতী নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজের একজন সম্মানিত ডিরেক্টর হাসান হাসনাত মিশু এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন মেধাবী শিক্ষার্থী। যারা স্বাস্থ্য খাতে নার্স হিসেবে উন্নত ক্যারিয়ার গড়তে চান, তাদের পাশে রয়েছে 2012 সাল থেকে সাফল্যের সাথে শিক্ষাদানকারী শিক্ষা প্রতিষ্ঠান কালিহাতী নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ, যেখানে অল্প খরচে উন্নত মানের পড়াশোনা ও থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। সীমিত সংখ্যক ভর্তি চলছে, খুব দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগ করার ঠিকানা কালিহাতী নার্সিং ইনস্টিটিউট অ্যান্ড কলেজ, উপজেলা গেট, কালিহাতী, টাঙ্গাইল। আমাদের এবারের গন্তব্য রংপুরের বিখ্যাত 1 টাকার হোটেল, যা লালবাগ বাজারে অবস্থিত। এখানেও শহরের যে কোনো প্রান্ত হতে জনপ্রতি মাত্র 10 থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন। এটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী 1 টাকার হোটেল, যা 3 প্রজন্ম ধরে চলে আসছে। শুনতে অবিশ্বাস্য শোনালেও রংপুর নগরীর লালবাগ বাজারে গেলেই পেয়ে যাবেন এই হোটেল, যেখানে পেঁয়াজু পুরি পাওয়া যায় মাত্র 1 টাকা মূল্যে। 3 প্রজন্ম ধরে চলছে এই হোটেল। সর্বপ্রথম দাদু 1975 সালে এই হোটেল শুরু করেন, তখন 1 পয়সায় খাবার মিলত এখানে। পরবর্তীতে বাবা 1990 সালে এবং 2020 সাল থেকে ছেলে এখনো বাপদাদার সেই ঐতিহ্য ধরে রেখেছেন মাত্র 1 টাকায়। এখানে খাবারের আইটেম ও মূল্য তালিকা দেয়া আছে।
আমরা তাদের কলাপাতা বিরিয়ানি, সবজি খিচুড়ি ও 1 টাকার পেঁয়াজু, কটকটি, জারকা ও খুরমা খেজুর খেয়েছি। স্বাদ বেশ ভালো, আর দাম থাক নাইবা বললাম। এরপর আমরা পাশের মায়ের দোয়া 2 টাকার হোটেল থেকে দুপুরের খাবার সেরে নিই জনপ্রতি 90 টাকায়। অর্ডার করেছিলাম ভাত, ডাল, সবজি ও মুরগির মাংস। এখানকার খাবারের স্বাদ আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। দুপুরে খাবার শেষ করে একটু হেঁটেই রওনা হলাম লালবাগ বাজারের পাশেই অবস্থিত রংপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের উদ্দেশ্যে। এটি হচ্ছে রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজ, যে কলেজটি আসলে বিভিন্ন কারণে ঐতিহ্যবাহী। তো চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজটি। 1916 সালে কলেজটি রংপুরের ম্যাজিস্ট্রেট কালেক্টর জে.এন. গুপ্ত প্রতিষ্ঠা করেন এবং লর্ড ব্যারন কারমাইকেলের নামানুসারে নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটি সৃষ্টির লগ্ন থেকেই বৃহত্তর রংপুরের শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখে আসছে। এই কলেজ বর্তমানে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। প্রায় 300 একর ভূমির উপর অবস্থিত কারমাইকেল কলেজের সুবিশাল ক্যাম্পাস, ছায়া সুনিবিড় এই বিশাল প্রাঙ্গণে একটি ক্যান্টিন, একটি সুদৃশ্য মসজিদ, একটি মন্দির, ছাত্রছাত্রীদের আবাসিক হল, বিভিন্ন বিভাগীয় ভবন এবং বিশাল 2টি খেলার মাঠ রয়েছে। রংপুর ভ্রমণের প্রথম পর্ব আজ এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওতে কোন অংশটুকু আপনাদের বেশি ভালো লেগেছে তা জানাতে ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলুন আপনার মন্তব্য। দ্বিতীয় পর্বে থাকবে বর্তমানে রংপুরের সবচেয়ে সুন্দর জনপ্রিয় পর্যটন স্পট চিকলি ওয়াটার পার্কের বিস্তারিত দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।